71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 24-এর গণ অভ্যুত্থান সহ এদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এত লড়াই সংগ্রামের পরও এদেশের মানুষের মুক্তি ঘটেনি। জনগণের অপূরিত মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে সর্বব্যাপী নব্য ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার নিয়ে প্রতিরোধ পর্ষদের ইশতেহার ঘোষণা করছে। 1. ডাকসু কাঠামোর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি। একাডেমিক ক্যালেন্ডারে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা। সিনেটের ফোরাম পূর্ণ করতে ন্যূনতম 2 জন নির্বাচিত ছাত্র প্রতিনিধির উপস্থিত থাকার বাধ্যবাধকতা রেখে 73-এর অধ্যাদেশ সংশোধন করা। সিনেটে 5 জন নয়, ন্যূনতম 10 জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার বিধান যুক্ত করা। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিত্বের অপসারণ বা কোনো কারণে বিলুপ্ত করতে হলে তা শিক্ষার্থীদের গণভোটের মাধ্যমে হতে হবে। কোনোভাবেই প্রভোস্ট ও উপাচার্যের হাতে এই ক্ষমতা রাখা যাবে না। অনুষদ ভিত্তিক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন। 2. শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মান উন্নয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারীকরণ, সংকোচন নিষিদ্ধ করা। IMF বিশ্বব্যাংকের পরামর্শে গৃহীত ইউজিসির কৌশলপত্র বাতিল করা। বিশ্ববিদ্যালয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তথা PPP, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল তথা IQAC, বাণিজ্যিক নাইট কোর্স সহ শিক্ষা বিধ্বংসী সকল প্রকল্প রুখে দেওয়া। সকল প্রকার ফি বৃদ্ধি বা আরোপ বন্ধ করা। 3 মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ বাধ্যতামূলক করা। শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা এবং মূল্যায়নের উপর ভিত্তি করে বিভাগের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ। উপস্থিতির হারের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না করা এবং নন কলেজিয়েট ডিসকলেজিয়েট ফি এর নামে জরিমানা বাতিল। অসচ্ছল শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা। 3. গবেষণায় অগ্রাধিকার। গবেষণা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাজেটের অন্তত 10 ভাগ গবেষণা খাতে বরাদ্দ নিশ্চিত করা। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে প্রতিটি গবেষণাগারের আধুনিকায়নের ব্যবস্থা করা। প্রতিটি বিভাগে গবেষণা প্রকল্প গ্রহণ করতে উদ্যোগ নেওয়া এবং বছর শেষে গবেষণা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা। গবেষণা প্রকল্পে শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, রিসার্চ ফেলোশিপ দেওয়া। থিসিস নেয়ার ক্ষেত্রে CGPA এর প্রতিবন্ধকতা দূর করা। 4. আবাসন সংকট নিরসন। সকল হলে সন্ত্রাস দখলদারিত্ব বন্ধ করা। পুরনো ভবনগুলোর সংস্কার, সম্প্রসারণ এবং নতুন ভবন নির্মাণ করতে প্রশাসনকে বাধ্য করা। প্রথম বর্ষ থেকেই প্রশাসনের তত্ত্বাবধানে সিট নিশ্চিত করা। হলের ভেতর জোরপূর্বক রাজনৈতিক কিংবা অরাজনৈতিক কর্মসূচিতে নেওয়া কিংবা কর্মসূচিতে যেতে বাধা প্রদান বন্ধ করা। গণরুম, গেস্ট রুম ও র্যাগিং প্রথা নিষিদ্ধ করে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা। হলগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা কার্যকর থাকাটা নিশ্চিত করা। 5. নারী বান্ধব ক্যাম্পাস। নারী শিক্ষার্থীদের সাইবার সুরক্ষা, চলাফেরার স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে বাধ্য করা। বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। প্রতিটা ফ্যাকাল্টি, নারী হল ও ডিপার্টমেন্টগুলোতে কার্যকরী ভেন্ডিং মেশিন স্থাপন। গর্ভবতী ও সদ্য মা হওয়া নারী শিক্ষার্থীদের জন্য ইন্টেন্সিভ কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন সহ সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। নারী হলে লোকাল গার্ডিয়ান নামক হয়রানি নির্মূল সহ হলের যাবতীয় হয়রানিমূলক নিয়মকানুনের অবসান করা। নারীদের হলে প্রবেশের সময়সীমা প্রত্যাহার করা। উক্ত হলে আবাসিক অনাবাসিক নারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করা। 6. সকল জাতিসত্তার অধিকার নিশ্চিত করা। পাহাড় ও সমতলে সকল জাতিসত্তার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণের ব্যবস্থা করা। সকল জাতিগোষ্ঠীর সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করা।